দিন হলো আমার আসার ইয়ে ছিল, শিডিউল ছিল। 3 দিন হলো আমার পার্সোনাল বাসার ওখানে প্রবলেম ছিল, 3 দিন বসে। তো 3 দিন, সেই 3 দিনটা রবি মঙ্গল বৃহস্পতি, সেক্ষেত্রে শুক্র শনি আমার ছুটি থাকে। তো শনিবারে তো আমি ইনশাল্লাহ আসতে পারবো, বিকেল পর্যন্ত থাকতে পারবো। শনিবার তো ফুল ডে করতেছে, ফুললি বলতে বিকেল পর্যন্ত। বিকেলে নিজে আবার বসে আমার মিসেসের ওই যে আমাদের একটা পার্সোনাল টাইটার, ও বাংলাদেশ কলেজে 3 দিন মর্নিং ডিউটি করে, 3 দিন ইভিনিং, কিন্তু ওভাবে আর কি শিফটিং করে। আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে আসা স্বাধীনতা, আপনি যখন যেভাবে আসার প্রয়োজন মনে করেন চলে আসবেন। আর একটা হলো যে আমরা আসলে পরে আমাদের সাথে আসলে পরে আমরা একটা বিজনেস কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো সিস্টেমগুলোতে আমরা আমাদের একটা টার্গেট রুগী দেখার জন্য আমরা আবার একটা ফিক্স ছিলামের পাশে পছন্দ হইল না। আসেন সবাই যেহেতু আছি আমরা, এতে কোনো কিছু ভালো কিছু করি। এখন পর্যন্ত তো আমরা ভালো কিছু করতে পারি না। যেমন আপনারা যারা বাইরে হয়েছেন 100 ছেলে ভর্তি করে, এই 50টা ছেলে 50 আর এখানে নিয়ে মিলে ধরেন 100 ভর্তি করে, 100 ভর্তি করে 50টা ছেলে ইংলিশ মিডিয়াম লেখাপড়া দিকে ভাই গেছে, তাকে 50টার মধ্যে ফেল করে 20টা। মানে 10,000 স্টুডেন্ট যারা ভর্তি করে, প্রতি কলেজে 200, প্রাইভেট আর সরকারি প্রতি কলেজে 10,000 ছাত্র ভর্তি করে। আমরা ওই কোটা 10,000 বাইরে আসে, 10,000 বাইরে আমরা বাইরে আছে কোটা অরিজিনাল 10,000-এর সাথে 3 জনে যুদ্ধ হয়, মোকাবেলা করা এটা আদৌ সম্ভব? এরা 10,000 বাইরেছে, 10,000 ছেলে আবার বাবার 50 লাখ টাকা খরচ করে বাইরেছে। এটা কিন্তু টেকার জ্বালা আছে, পেশা হিসেবে হার্ড লেভেল। আর আমার যখন 3টা বাইরেছে, এটা বাবার পকেট পেশার টাকা খরচ করে নাই, 5 বছর 5 লাখ টাকা দেয় না কলেজে। তো এটা তো টেকাটা মাথা ব্যথা। ওইটা যদি কলেজে কিনতেন তাহলে মাথা ব্যথা পেশা মানে ভালো রাখবেন। ওইটা যখন আপনার ভালো পয়সাতে কিনবেন। আমার ছোট ভাই গতকালকে গতকালকে বইটা লাগাই দিচ্ছে, আমার 3 দিন ধরে বুকে ব্যথা হইতেছে। আমার তো 5 লাখ টাকা করে যেত, কষ্ট করে ছোট ভাই 1 টাকা বেতন পাই।